তো ওয়েলকাম টু মঙ্গলতুরি টিউটোরিয়ালস 1। আজকে আমরা মেইনলি গিট নিয়ে কথা বলবো, নট গিট হাব, জাস্ট গিট। গিট কি, গিট কেন ইউজ হয়, গিট কীভাবে ইউজ হয়, কীভাবে ইনস্টল করবো এবং আমরা মঙ্গলতুরিতে কীভাবে ইউজ করি, আমরা বেসিক্যালি এগুলো নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি বলি যে গিট কি। বেসিক্যালি গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা ইনভেন্ট করছিল লাইনাস টরভালস। গিটের কাজ হচ্ছে, চিন্তা করো এভাবে যে ধরো একটা গেম খেলতেছেন আপনি, রাইট? সো আপনি ধরেন একটা সার্টেন প্রগ্রেসে আসছেন। এখন সে আপনার কম্পিউটার ক্র্যাশ করলো অ্যান্ড গেমটা ক্লোজ হয়ে গেল। আপনি কিছু সেভ করা নেই, ঠিক আছে? তাহলে কি আপনি আবার শুরু থেকে শুরু করবেন, তাই না? বাট আপনার ধরেন সেম গেমটাতেই চেক পয়েন্টস আছে, বা আমরা যেটা বলি সেভ করা আছে। ধরেন আপনি লেভেল 1-এ একটা সেভ করছেন, লেভেল 2-তে একটা সেভ করছেন, লেভেল 3-তে একটা সেভ করছেন। সো আপনার গেমটা যদি এখানে এসে ক্র্যাশ করে, আপনাকে আবার স্টার্ট থেকে শুরু করা লাগতেছে না। ইউ ক্যান স্টার্ট ফ্রম লেভেল 3। সো আপনার প্রগ্রেস লসটা ওইভাবে হচ্ছে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউ ক্যান অলসো গো ব্যাক টু লেভেল 2 অ্যান্ড প্লে ইট অ্যাগেন। ইউ ক্যান গো ব্যাক টু লেভেল 1 অ্যান্ড প্লে ইট অ্যাগেন, ঠিক আছে? তো এরকম আমাদের সফটওয়্যারে আমাদের একটা প্রোগ্রাম বা আমাদের একটা সফটওয়্যার বা আমাদের একটা অ্যাপ, ফর এক্সাম্পল, যেটা ভার্সন থাকে, ভার্সন 1, সে 2, সে 3, রাইট? 3টা ভার্সন আছে আমার কাছে। এখন ভার্সন 1 ইজ ওয়ার্কিং অ্যান্ড আমি এখানে একটা ফিচার অ্যাড করছি, যেটা হচ্ছে আমার ভার্সন 2 হয়েছে, এখানটার সাথে একটা ফিচার অ্যাড করছি, ভার্সন 3 হয়েছে। এখন ভার্সন 3-তে এসে দেখতেছি যে ভার্সন 2 এর কিছু একটা কাজ করতেছে না, বা কোনো একটা কোড কাজ করছে না, ভার্সন 3-তে এসে ক্র্যাশ করলো। আমি 1000 লাইন কোড চেঞ্জ করছি। এখন আমি কি খুবই অ্যাকুরেটলি ভার্সন 2-তে ব্যাক করতে পারবো বা ভার্সন 1-এ ব্যাক করতে পারবো? কখনো পারবো না। কেন পারবো না? কারণ আমি তো কোড মুখস্থ করিনি, আমি কোড মুখস্থ লিখি নেই। আমি যদি এগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে সেভ করে না রাখি, আমি ভার্সন 1-এ কখনোই ব্যাক চাইতে পারবো না। আমার আবার সব কিছু শুরু থেকে যতটুকু মনে আছে ওটার উপর ভিত্তি করে লিখতে হবে। অ্যান্ড আমি যদি ফোল্ডারেই সেভ করি, লাইক আমি যদি 10টা ফোল্ডার বানাই, আমি যদি দেখাই যে আমি সেভ, যদি 10টা ফোল্ডার বানাই, দিস ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, আমার অনেক বেশি ফোল্ডার হয়ে যাচ্ছে রে। এটা আমি যদি দেখেন, আমার এরকম প্রত্যেক দিন অনেকগুলো ফোল্ডার হয়ে যাচ্ছে। দিস ইজ নট ফিজেবল। এটা একটা ওয়ার্কিং সলিউশন হতে পারে না যখন প্রজেক্টটা অনেক বড়। আমাদের ধরেন মঙ্গলতুরি কোড বেস অনেক ছোট, স্টিল আমাদেরও এইভাবে যদি ফোল্ডার ফোল্ডার করে করি, ইজ গনা গেট ভেরি লার্জ অ্যান্ড ভেরি কাম্বারসাম অনেক তাড়াতাড়ি। এই জায়গায় গিট অনেক ইউজফুল একটা জিনিস। গিটে হচ্ছে এই গেমের মতো আমরা সেভ করে রাখি। সেভ ভার্সন 1, আপনি একটা ওয়ার্কিং কমিট করবেন। কমিট কি আমরা পরে দেখবো, কি কমিট কীভাবে কাজ করে, গিট কীভাবে কাজ করে, আমি একটু পরে দেখবো, বাট আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই। ভার্সন 2-তে আপনি একটা কমিট করছেন, এটাকে ধরে নেন সেভের মতো। সো আপনি সেভ করছেন, ভার্সন 3 কমিট করলেন, সেভ করলেন। সো এখানে এসে আপনার কোড কাজ করলো না। ফর এক্সাম্পল, কোনো কিছু হইল না, আপনার মনে হচ্ছে যে ভার্সন 3 ভালো ছিল বা ভার্সন 2ই ভালো ছিল, আপনি ভার্সন 2-তে ব্যাক করতে পারতেছেন। বা আপনার মনে হচ্ছে যে ভার্সন 3-তে এসে আমার ভার্সন 1-এর থেকে কিছু জিনিস রেফারেন্স হিসাবে ইউজ করার লাগবে, আমার হয়তো কিছু জিনিস দেখা লাগবে ওখানে আমি কীভাবে করছিলাম। আপনি চাইলে ভার্সন 1টা গিয়ে দেখতে পারতেছেন, বা আপনি ভার্সন 1টাতে গিয়ে কোডগুলো দেখতে পারতেছেন, বা ভার্সন 1-এ ব্যাক করতে পারতেছেন। এটাই হচ্ছে গিটের মূল কাজ, সব থেকে প্রাইমারি, সব যে কারণে গিট একদম প্রাইমারিলি বানানো হয়েছিল। এছাড়া গিট আরও অনেকভাবে ইউজ করা যায়, ওইদিকে আমরা যাবো না, আরও অনেক অ্যাডভান্সভাবে, অতটুকু আমাদের লাগে না মঙ্গলতুরিতে। এইটুকুই আমরা মেইনলি ইউজ করি মঙ্গলতুরির জন্য। সুতরাং ভার্সন 1, 2, 3 গেল। এখন গিটের এই জায়গাটা, এখানে দুইটা জিনিস আছে, একটা কমিটের জন্য দুইটা জিনিস আছে। জিনিসটাকে বলা হয়, সে আপনি কোড লিখছেন, রাইট? আপনি কোড লিখছেন। সো এখানে এটা কি আপনি ডিরেক্টলি সেভ করতে পারবেন গিটে? হ্যাঁ,
এটা কিছু স্টেপস ফলো করতে হয়। প্রাইমারি কিছু স্টেপস হচ্ছে, সো আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। এগুলো কেমনে কাজ করে আমরা একটু পরেই দেখব, বাট 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আনস্টেজড, স্টেজড, দেন কমিটেড, বা আনস্টেজ বা আনট্র্যাকডও বলতে পারেন। তো ধরেন আপনার একটা ফাইল, আপনার একটা ফোল্ডার আছে, এটাকে লিনাক্সের ডিরেক্টরি বলা হয় ফোল্ডারকে। ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ফাইল আছে। আপনি কোন কোন ফাইল ট্র্যাক করতে চান এটা গিটকে স্পেসিফিকভাবে বলে দেওয়া যায় যে আমি শুধুমাত্র এই ফাইলটা ট্র্যাক করব, বাকিগুলো আমি ট্র্যাক করব না, ও শুধুমাত্র এই ফাইলটাই ট্র্যাক করবে। সো এই যে যখন আমি ওকে বলে দিই নাই যে কোন ফাইলটা ট্র্যাক করবা, তখন ওই পুরো ফোল্ডারটাই আনস্টেজ বা আনট্র্যাকড অবস্থায় থাকে। আমি যখন ওকে বলে দিব যে তুমি এই ফাইলটা ট্র্যাক করো, তখন এটা স্টেজড হয়ে যায়, বা তখন ও এটাকে ট্র্যাক করা শুরু করে। স্টেজ হওয়ার পরে লাইক এটা হচ্ছে সেভ করার আগের স্টেপ। স্টেজ হচ্ছে স্টেপ সেভ করার আগের স্টেপ। এরোটা উল্টা দিছি। সো আমি স্টেজ করব, দেন আমি হচ্ছে কমিট করব। কমিট করলেই আমার এই ভার্সনটা সেভ হয়ে যাবে। এখন আমরা প্র্যাকটিক্যালি করে দেখব এটা কিভাবে হয়। তো তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মঙ্গলতরীতে এখন অ্যাজ অফ রাইট নাও 2025 মঙ্গলতরী ভার্সন 11 আমরা উবুন্টু 2024 ইউজ করি, উবুন্টু 2022 ইউজ করি, আমি ভেরি সরি, উবুন্টু 2022 ইউজ করি। কারণ হচ্ছে আমরা যে রস মানে রোবোটিক অপারেটিং সিস্টেম, যে রসের যে মানে ডিস্ট্রিবিউশনটা ইউজ করি, এটা হচ্ছে রস হাম্বল, যেটা উবুন্টু 2022তেই সাপোর্ট করে। আমরা যদি ফিউচারে কখনো রস জ্যাজি বা রসের কোনো নতুন ভার্সনে যাই, ওইটা উবুন্টুর কোন ভার্সনে আসবে বা অন্য কোনো ডিস্ট্রোতে আসবে, ওইটাতে আমরা দেখবো না। অন্তত ফর নাও 2025 অ্যান্ড 2026 আমরা উবুন্টু 2022তেই আছি সোফার। যদি কিছু চেঞ্জ হয়ে থাকে, উবুন্টুর ভার্সন চেঞ্জ হতে পারে, লিনাক্সের ডিস্ট্রো ভার্সন চেঞ্জ হতে পারে, বাট গিটের বেসিক ফাংশনালিটি ইট ডোন্ট চেঞ্জ। ওকে, ইট স্টিল স্টেজ দ্য সেম। তো এখন আমরা যাই হচ্ছে গিট কীভাবে ইনস্টল করব। আমি উইন্ডোজেরটা দেখাবো লাস্টের দিকে, ভিডিওর লাস্টের দিকে, বাট আপাতত লিনাক্সেরটা। লিনাক্সে গিট ইনস্টল করা খুবই ইজি। সুডো সুপার ইউজার ডু এই কমান্ডটা দেওয়ার পরে অ্যাপ্ট হচ্ছে উবুন্টুর প্যাকেজ ম্যানেজার। যারা ম্যাকওএস আছি, ম্যাকওএসের জন্য টিউটোরিয়ালটা সেম। যারা ম্যাকওএসে আছি আপনাদের প্রবাবলি ব্রু ইউজ করতে হবে, ব্রু। সো আপনাদের কমান্ডটা দেখতে অনেকটা এরকম হওয়ার কথা, যে সুডো ব্রু ইনস্টল গিট। এটা হচ্ছে ম্যাকওএসের জন্য, আর উবুন্টু বা নর্মাল লিনাক্সের জন্য। যদি কেউ ডেবিয়ান বেসড লিনাক্স সিস্টেমে থাকেন, অ্যাপ্ট হচ্ছে ডেবিয়ান বেসড লিনাক্স সিস্টেমের জন্য প্যাকেজ ম্যানেজার। বাট কেউ যদি ফিডোরা বা আর্চ লিনাক্সে যান, দেন আই গেস ইউ নো হোয়াট ইউর ডুইং, ওখানে আমার বলা লাগবে না। অ্যাপ ইনস্টল গিট, রাইট? দেন গিট আমার অলরেডি ইনস্টল করা আছে, এই যে গিট ইজ অলরেডি ইনস্টলড। বাট ইনস্টল করার প্রসিজারটা সেম। ইনস্টল হবে, হওয়ার পর আপনি জাস্ট একটা ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল, ইয়েস আসবে, আপনি এন্টার দেবেন, দেন ইনস্টল হয়ে যাবে। দেন আপনি কীভাবে বুঝবেন যে আপনার সিস্টেমে গিট ইনস্টল হয়ে গেছে? জাস্ট গিট ভার্সন চেক করবেন। এই যে গিট ভার্সন যদি আসে, তার মানে আপনার সিস্টেমে গিট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখি যে গিট অ্যাকচুয়ালি কীভাবে আমি একটা ফাইল গিটে কমিট করবো, রাইট? তো লেটস সে আমি একটা ফাইল বানাই, যেমন আমার এখানে বানানোই আছে গিট টিউটোরিয়ালস ডট পাই। আমি এই ফাইলটা খুলি। সো আমি যদি এই ফাইলটা খুলি, সরি, এই ফাইলটার ভিতরে কি আছে আমি দেখতে পাচ্ছি, রাইট? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো লেটস চেঞ্জ দিস। তো এখন আমি এখানে ধরেন কিছু জিনিস অ্যাড করব। সে আই ওয়ান্ট টু অ্যাড ফর আই ইন,
সো আমি ওই ফাইলটা এখন অ্যাড করেছি, রাইট? আমি যদি ফাইলটা রান করি, দেখেন আমি ওই ফাইলটা রান করতে পারবো, যেহেতু পাইথন ফাইল। এই যে আমি ওই ফাইলটা রান করতে পারছি। দেন এখন আমি যদি গিট স্ট্যাটাস দেখি, দেখেন এই ফাইলে আনট্র্যাকড অবস্থায় এই ফাইলটায় এই যে চেঞ্জেস নট স্টেজড ফর কমিট, ওই যে আমরা বলেছিলাম এখনও জিনিসগুলো প্রপারলি ট্র্যাক করা হয়নি, কী কী আমি চেঞ্জ করেছি এগুলো ট্র্যাক করা হয়নি, মানে চেঞ্জেস ট্র্যাক করা হয়েছে বাট এই জিনিসগুলো স্টেজ করা হয়নি এখনও। আমি ডিরেক্টলি চাইলে আমি কমিট করতে পারবো না, সো আমাকে ইউজ করতে হবে হচ্ছে গিট অ্যাড। দেন আচ্ছা, আমি যদি বলি স্পেসিফিক্যালি বলে দিতে চাই যে শুধুমাত্র এই ফাইলটা তুমি অ্যাড করবা, দেন এভাবে দিব। আদারওয়াইজ আমি অ্যাড করতে পারবো হচ্ছে এভাবে, গিট অ্যাড যদি আমি ডট দিই, তার মানে এই ডিরেক্টরির আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল অ্যাড হয়ে যাবে, স্টেজ হয়ে যাবে কমিট করার জন্য। দেন আমি আবার যদি গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস দিলে আমার হচ্ছে ইয়েটা দেখাবে যে আমার কারেন্ট অবস্থা কী, যে কী কী স্টেজ করা আছে, কী কী স্টেজ করা নাই, কী কী কমিট করবো, আমি করতে পারবো আমি এখন। সো আমার ওই ফাইলটা দেখাচ্ছে যে এই ফাইলটা আমি মডিফাই করেছি এবং এটা স্টেজ করা আছে কমিট করার জন্য। সো আমি কমিট করব, কমিটের জন্য গিট কমিট লেখা লাগে, দেন একটা মেসেজ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে গিট কমিট মেসেজটা লেখা লাগে। গিট কমিট মেসেজ না লিখলে আপনার হচ্ছে কমিট হবে না। ও, আমি একটা ক্রুশিয়াল স্টেপ মিস করে গেছি, ওইটা এখন আবার মেনশন করব, যেটা আপনাদের গিট ইনস্টল করার পর করতে হবে। সো লেটস কমিট মেসেজটা দিই, সে ফার্স্ট কমিট, রাইট? এই যে কমিট হয়ে গিয়েছে আমার। এটা হচ্ছে আমার ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে আমার কমিট মানে কমিট আইডি, অ্যান্ড দেন দিস ইজ মাই কমিট। নাও দুটো ক্রুশিয়াল স্টেপ আমি মিস করে গিয়েছি, যেগুলো আপনাদের এই স্টেজে আসার আগে করতে হবে, গিট ইনস্টল করার পরে করতে হবে। সো বেসিক্যালি গিট কী করে, এই সেভটা যে করে, রাইট? এখন আমি যেখানে সেভ করলাম, এখানে কে সেভ করছে, হু অ্যান্ড হোয়েন, এগুলা ইনফরমেশন তো লাগে, রাইট? সো এই হু ইনফরমেশনটা আসে হচ্ছে গিটে ইউ সেট সামথিং নোন অ্যাজ কনফিগ ভ্যারিয়েবলস, রাইট? মানে কনফিগ বলতে ভ্যারিয়েবল, ইউ সেট সাম ভ্যারিয়েবলস, লাইক আপনার গিটে কিছু কনফিগ ভ্যারিয়েবলস থাকে, ওটার মধ্যে দুটো ভ্যারিয়েবল হচ্ছে নেম অ্যান্ড ইমেইল। সো আপনি যে কমিটগুলো করবেন, এই কমিটটা কে করতেছে এই আইডেন্টিটিটা দেওয়ার জন্য আপনাকে এই দুইটা সেট করতে হবে। সো এই দুইটা সেট করার জন্য আপনার হচ্ছে যেই এই দুটো সেট করার জন্য আপনার হচ্ছে যেই টেক্সটটা লেখার লাগবে, আমরা এখন সেটাই যাব। সো বেসিক্যালি আপনি যখন গিট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি এটা করবেন, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম, এখানে আপনার নাম দিবেন, ইয়োর নেম, রাইট? দেন you enter, press enter, and then email, your email, then you press enter। দুইটা দুইটা দুইবার করা লাগবে, একবার হচ্ছে আপনার নাম, একবার হচ্ছে আপনার ইমেল। আমি করতেছি না, কজ আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ মাই নেম অর ইমেল, বাট ইয়া, এই দুইটা করা লাগবে। করার পর হোয়াট ইউ ডু ইজ, আপনি যে ফোল্ডারের ফাইলগুলো ট্র্যাক করতে চান, রাইট? আমি সে লেট মি গো ইন টু সরি, সো আমি এই ফোল্ডারে একটা গিট রিপোজিটরি খুলতে চাই। সো আমাকে গিট ইনিট দিতে হবে। গিট ইনিট কী করে, একটা এই রিপোজিটরি ইনিশিয়ালাইজ করে। এই যে একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজ করা হয়েছে এই ফোল্ডারের ভিতরে, নেমড ডট গিট, ঠিক আছে? আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমার ওর প্যারেন্ট ফোল্ডার, ওর প্যারেন্ট ডিরেক্টরিতেও একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজ করা আছে। সো আম গানা ডিলিট দিস, না হয় এটা পরে প্রবলেম করবে। নাও আফটার
উই আর ডান উইথ দিস 2 স্টেপস, আমরা ওই যে কমিটে ব্যাক যাব। সো আমি এখন একটা কমিট করেছি, রাইট? এখন আমি দেখবো কেমন যে আমার কমিটটা হয়েছে। তো গিট লগ দিলে এই যে দেখেন, ও শিট, ওকে, didn't want that to happen. সো না, আমার কোমিট হিস্ট্রি দেখা যাবে না, আমার নাম ইমেল এক্সপোজড, ও মাই গড। সো এখন বেসিক্যালি হোয়াট ইউ ডু ইজ, আমার এখন কমিট করা আছে। নাও আপনার কমিটটা আমি হচ্ছে চাই যে আমি হচ্ছে আরেকটা কমিট করতে চাই, রাইট? আমি আরেকটা কমিট করতে চাই। আমি এখন আরেকটা কমিট করব। ফার্স্ট অফ অল আমি আমার নাম আর ইমেলটা ক্লিয়ার করি। ওকে, না, লেটস নট ডু দ্যাট, আমি এটাই দেখাই। তো লেটস সি আমার এই ফাইলটা। সো দেখেন, এই ফাইলটার মধ্যে আমার এই দুটো আছে। আমার ফার্স্ট কমিটটা ছিল হচ্ছে জাস্ট এটা, এখন সেকেন্ড কমিটটা হচ্ছে এটা। আমি এখন চাইলে আমি একটা কমিট আমি চাই যে এটা চলে যাক, রাইট? এই জিনিসটা চলে যাক, আমি একটা কমিট পিছিয়ে যেতে চাই। এটা একটু অ্যাডভান্সড, বাট বেয়ার উইথ মি, ইটস নট দ্যাট হার্ড। সো আমি হচ্ছে গিট রিসেট করব, ঠিক আছে? গিট রিসেট, অ্যান্ড দেন আমি হচ্ছে যদি সফট করি, দেয়ার আর টু টাইপস অফ রিসেট, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। হার্ড রিসেট মানে, আচ্ছা ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট সফট। সো সে আমি হচ্ছে দুইটা লাইন, অ্যান্ড দেন আমি হচ্ছে ধরেন প্রিন্ট মঙ্গলতরি, আমার এটা হচ্ছে কমিট 1, অ্যান্ড দেন দিস ইজ কমিট 2, রাইট? আমি এখন চাই যে আমি কমিট 1-এ ব্যাক যাব, কিন্তু আমার এই জিনিসটা, এই টেক্সটটা চলে যাবে না, এটা হচ্ছে স্টেজড, আনস্টেজড অবস্থায় থাকবে, লাইক ও হচ্ছে কমপ্লিটলি গায়েব হয়ে যাবে না, ঠিক আছে? এই জিনিসটা আমি কিভাবে করব? আমি পুরো জিনিসটা টার্মিনাল থেকে দেখাচ্ছি। ভিএস কোডে এক্সটেনশন আছে যেটা খুবই হেল্পফুল, বাট টার্মিনাল থেকে শিখলে এক্সটেনশন ইউজ করা আরও অনেক ইজি হয়ে যায়। সো হোয়াট ইউ ডু ইজ, হেড মানে হেড 1 মানে হচ্ছে আপনি একটা কমিট ব্যাক করতেছেন, রাইট? সফট রিসেট করছেন। সো আমি যখন সফট রিসেট করছি, আপনি দেখেন, আমি যদি গেট স্ট্যাটাস দেখি, এই যে আমার এখানে চেঞ্জেস টু বি কমিটেড, মানে আমার ফাইলগুলা আনস্টেজড হয়ে গিয়েছে। আমি যদি চেক করি ফাইলগুলা, এই যে এই জিনিসগুলা এখনও আছে, এখনও এটা হয়ে যায় নাই, কি বলে, চলে যায় নাই। সফট রিসেট করার পরে জিনিসটা এখন আনস্টেজড অবস্থায় চলে গেছে। অ্যান্ড আমি যদি হার্ড রিসেট করি, আচ্ছা আমার একবার কমিট করে নেওয়া উচিত। এই যে আমার কমিট হয়েছে, একটা ফাইল চেঞ্জ হয়েছে, 3টে ইনসারশন, মানে ওই যে আমি 3 লাইন কোড চেঞ্জ করছিলাম, এই যে এই যে 3 লাইন, এই যে ব্ল্যাঙ্ক স্পেস 1 2 3, 3টা লাইন চেঞ্জ করছিলাম, ওই 3টা লাইন এখানে আছে। আমি এখন হার্ড রিসেট করব। ওকে, হার্ড রিসেট করলে এই যে হেড ইজ নাও অ্যাট ফার্স্ট কমিট, আমি আমার একদম ফার্স্ট কমিট যেটা ছিল ওইখানে চলে গেছে। আমি যদি এখন দেখি, এই যে দেখেন ওই লাইনগুলো গায়েব হয়ে গেছে। সো গিটে বেসিক্যালি এইভাবেই ভার্সন কন্ট্রোল করে। এর বাহিরে আমরা মঙ্গলদৈতে তেমন কিছু একটা ইউজ করব না। আমরা মঙ্গলদৈতে গিটহাব ইউজ করব। গিটহাব কেমনে ইউজ করতে হয়, গিটহাব থেকে কেমনে কোড পুল করতে হয়, কেমনে চেঞ্জ করতে হয়, কেমনে পুশ করতে হয়, এগুলো আমরা গিটের সেকেন্ড টিউটোরিয়ালে দেখব। দিস ইজ দ্য ফার্স্ট টিউটোরিয়াল ফর নাও, অ্যান্ড আদার দেন দ্যাট আমি এখন এন্ডে চলে আসছি।
লাস্টলি আমি হচ্ছে উইন্ডোজে কীভাবে গিট ইনস্টল করবেন। মোস্টলি আমরা উইন্ডোজ ইউজ করি না মঙ্গলদৈতে, বাট আমি এখন উইন্ডোজে দেখাবো যে উইন্ডোজে কীভাবে গিট ইনস্টল করবেন। তো উইন্ডোজে ইএক্সি ফাইল নামে একটা জিনিস থাকে। সো আপনি চাইলে উইন্ডোজে উইনগেট ইউজ করতে পারেন। উইনগেট হচ্ছে উইন্ডোজের ভার্সন কন্ট্রোল সরি উইন্ডোজের প্যাকেজ ম্যানেজার, কিন্তু এটা শুধুমাত্র আই গেস উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এবং উইন্ডোজ টার্মিনালে ইউজ করা যায়। সো সেফার ভার্সন হচ্ছে এই যে উইন্ডোজের X64টা ডাউনলোড করবেন যদি আপনাদের ট্রেডিশনাল X84 আর্কিটেকচারের সিপিইউ হয়ে থাকে। আপনি কীভাবে আর্কিটেকচারটা দেখবেন, আপনি যখন উইন্ডোজে আপনার ডিভাইস ইনফরমেশন দেখবেন, আপনার এখানে এরকম লেখা থাকে সরি এই যে দেখেন, এই যে X86-64 এটা দেখে আপনি বুঝবেন যে আপনার আর্কিটেকচারটা কীরকম। ইউজুয়ালি ইন্টেলের সব প্রসেসরগুলো হচ্ছে X64 হয়ে থাকে, অ্যান্ড ARM64 হচ্ছে নতুন আর্মের যে চিপসেটগুলো আসছে সেগুলো স্ন্যাপড্রাগন বা হচ্ছে ইন্টেলে কিছু আর্ম সিপিও আছে, বাট মোস্টলি আমরা এটাই ডাউনলোড করব। সো এটা ডাউনলোড করলে এরকম একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ইএক্সি ফাইলটা রান করবেন, দেন কিট ইনস্টল হয়ে যাবে। এরপর বাকি প্রসেসটা সেম অ্যাজ আই শোন বিফোর। সো যারা উইন্ডোজে আছেন তারা হচ্ছে আই গেস লাস্টে এসে দেখে দেন শুরু থেকে আবার একবার দেখতে হবে। আদার দ্যান দ্যাট, দ্যাটস অল ফর টুডে গাইস। আই হোপ ইউ লার্ন সামথিং ফ্রম মি। আই ডোন্ট নো আমি কত ভালো ছিলাম অ্যাবাউট টিচিং, বাট এনিওয়েজ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।